আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। প্রিয় ভাই বোন, সামনে ঈদুল আজহা। ঈদুল আজহায় আমরা কুরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই কুরবানি উপলক্ষে আমরা কুরবানিতে কোন কোন পশু কুরবানি করতে পারবো, কোন কোন পশু কুরবানি করতে পারবো না, সেটা আমাদের স্পষ্ট হওয়া দরকার। কারণ অনেকে মনে করেন ঘোড়া দিয়ে কুরবানি করা যাবে কিনা, কেউ মনে করেন বা সুন্দরবন এরিয়াতে আমরা থাকি সেখানে হরিণ দিয়ে কুরবানি করা যাবে কিনা, বিভিন্ন জিজ্ঞাসা ঘুরপাক খায়। এই জন্য আমরা আজকে আলোচনায় আসছি যে কোন কোন পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন এবং কোন কোন পশু দিয়ে কুরবানি করতে পারবেন না। তার আগে আমরা একটা আয়াত পড়েছি। আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার কাছে কুরবানির কোনো রক্ত, তারপরে হচ্ছে পশম, গোস্ত ইত্যাদি পৌঁছে না, বরং পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া এবং নিয়তটা। সুতরাং কুরবানি যেহেতু একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, সেই জন্য কুরবানির প্রতিটা বিধানেই আমাদের মানা উচিত, যাতে করে সেই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে এবং কবুল হয়। 10 জিলহজে যারা কুরবানির জন্য মালিকানা হবেন, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক হবেন, তারাই কুরবানি করতে পারবেন, তাদের জন্যই কুরবানি ওয়াজিব। আমি বলেছি যে, আবারও বলি, 10 জিলহজ, 11 বা 12 এই 3 দিনের মধ্যে যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন, মোটামুটিভাবে 95,000 টাকা সমমূল্যের ব্যালেন্স যদি আপনার থাকে, স্বর্ণরূপা মিলিয়ে হোক আর শুধু টাকা হোক, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। তাহলে আপনি কুরবানি দিবেন। কুরবানি কোন কোন পশু দেওয়া যাবে? কুরবানি দেওয়া যাবে হচ্ছে যে কোরআন শরীফে বলা হয়েছে মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ কুরবানি দিতে হবে বাহিমাতুল আনআমকে, গৃহপালিত পশু এবং অহিংস্র যেগুলো সেগুলোকে। অর্থাৎ আপনি চাইলেই হাতি দিয়ে কুরবানি দিতে পারবেন না, আপনি চাইলে হরিণ দিয়ে দিতে পারবেন না, আপনি চাইলে বনের বিভিন্ন হিংস্র প্রাণী দিয়ে দিতে পারবেন না। তাহলে কুরবানি দেওয়া যাবে হচ্ছে উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো দিয়ে কুরবানি দেওয়া যাবে। আপনি চাইলেই হাঁস মুরগি দিয়ে কুরবানি দিতে পারবেন না। এই জন্য সুনির্দিষ্টভাবে কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এবং সাহাবায়ে কেরাম তাদের আমলের মাধ্যমে সেটা দেখিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কুরবানির সময় যদি এমন হয় যে পশুটা আমি কুরবানি দিব সেটা গর্ভবতী, তাহলে সেটা দিয়ে কুরবানি করা যাবে কিনা? হ্যাঁ, সেটা দিয়ে কুরবানি করা যাবে। এবং কুরবানি করার পরে যদি দেখেন যে ভিতরে বাচ্চা আছে, ছোট বাচ্চা, সেটা জবাই করার পরে পেট থেকে বেরিয়ে আসে কাটার পরে, তাহলে সেটাকেও জবাই দিতে হবে, সেটাও কুরবানি দিয়ে দিতে হবে। এই হলো কুরবানির বিষয়। তাহলে গর্ভবতী পশুকে আমরা কুরবানি দিতে পারবো, গর্ভবতী ছাড়াও দিতে পারবো। একইভাবে আমাদের একটা বিষয় জানা থাকা দরকার যে পশুর বয়স কেমন হবে। পশুর বয়সের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসিন্না ছাড়া কোনো পশু কুরবানি দিও না। আর মুসিন্না ব্যাখ্যায় ফুকাহায়ে বলেছেন, মুসিন্না হলো ওই সমস্ত প্রাণী যেগুলো উটের মধ্যে 5 বছর হয়েছে, গরু মহিষের মধ্যে 2 বছর হয়েছে, ভেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছরের হয়েছে। তবে যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে 6 মাসের উপরে হলেও সেই ভেড়া দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানি নসিব করুক। এবং আমরা ঈদুল আজহার দিনে যে পরিমাণ ইবাদত রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ হলো কুরবানি করা। সেই কুরবানির ইবাদত আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।